আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সুম্মা আলহামদুলিল্লাহ। যে আমরা গত ক্লাসে কিন্তু একটা বাড়ির কাজ দিয়েছিলাম। তো দুঃখজনক হলেও সত্য যে বাড়ির কাজটি অনেকেই দেননি। এটা কেন করছেন আপনারা? আসলে এটা তো নিতান্তই দুঃখজনক বিষয়। আপনাদেরকে বারবার ভালো করে বলছি, আপনারা আহ, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনারা কেন যে দূরত্ব বজায় রাখছেন বুঝতেছি না। এমন করলে তো ক্লাসের একে তো হচ্ছে নিয়মাবলী মানছেন না, দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিজেরাই নিজেদের অজান্তে বাজান্তে আমাদের আরবি থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। এটা তো আসলেই দুঃখজনক বিষয়। এমনটা তো কাম্য ছিল না। আপনারা কেন করছেন এরকমটা? আমি বারবার একটা কথা বলেছিলাম যে আপনাদের কারো অনুপস্থিতি থাকাটা স্বাভাবিক। কেউ ক্লাসে থাকবেন না, এটা অস্বাভাবিক কিছু না। কারো ব্যস্ততা থাকতেই পারে, অজুহাত থাকতেই পারে, আম, বিভিন্ন আহ, অসুস্থতা থাকতে পারে। তো এটার জন্য তো অবশ্যই এক্সকিউজের একটা বিষয় আছে, তাই না? যেহেতু আমরা একটা সীমাবদ্ধ একটা ক্লাসের সাথে, একটা নিয়মাবলীর সাথে আমরা সীমাবদ্ধ, আমরা সকলেই জবাবদিহিতার ঊর্ধ্বে নই। তো সেক্ষেত্রে আমিও তো অনেক সময় দেখা যায় যে আমি আজকে ক্লাস করতে পারছি না, আমি এটা জানাতে হয় আমাকে যে আমি আজকে ক্লাস করব না, কারণ আমার জন্য অনেকে অপেক্ষা করবে। ঠিক তেমনি ভাবে আপনারা আমার ছাত্র ছাত্রী যারা আছেন, আপনাদের লিস্ট আমার কাছে আছে। আপনারা কারা নেই কারা আছেন এই সম্পর্কে আমি জানি। তো সেই সুবাদে আমি তো আশা রাখি যে সবাই আমাদের ক্লাসে উপস্থিত থাকবে। হঠাৎ যখন কাউকে অনুপস্থিত দেখি, কাউকে না পাই, তখন আমার খারাপ লাগে যে ও গেল কোথায়, আমাকে কিছু বলেও গেল না। আর এতগুলো ছাত্র ছাত্রীদেরকে আমিও জিজ্ঞাসা করার সুযোগ পাই না যে আপনি কেন ক্লাসে আসলেন না, আপনি কেন আসলেন না। এভাবে এক এক করে জিজ্ঞাসা করতে এবং তাদের আহ কজগুলো শুনতে আমার অনেক দেরি হয়ে যায়। তো এর চেয়ে ভালো ছিল না যে আপনারা আমাকে অনুগ্রহ করে ক্লাসের পূর্বে অবগতি করানো যে ওস্তাদ যে আজকে আমার এই সমস্যার কারণে আমি আজকে ক্লাসে আসতে পারছি না, আমার এটা প্রবলেম আছে, এটা তো বলা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আলহামদুলিল্লাহ, যারা নিয়মিত ক্লাস করছেন আপনাদেরকে তো আমি আপনাদের প্রতি একটা আন্তরিকতা সৃষ্টি হয়, এইটা কিন্তু অনেক বড় বিষয়। যখন কোনো টিচারের আহ সান্নিধ্য অর্জন করা যায়, টিচারের সুদৃষ্টি অর্জন করা যায়, এতে যদি স্টুডেন্টদের মেধাও কম থাকে, স্মৃতিশক্তি যদি কম থাকে, তবুও একজন টিচারের সুদৃষ্টিটা অনেক বড় কিছু, একটা বড় দোয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যে নিয়মিত যারা ক্লাস করছেন, এটা তো অবশ্যই আপনাদের সৌভাগ্যের একটা বিষয়। এবং সাথে সাথে আপনাদের জন্য করণীয়টা তো এটা ছিল যে বাড়ির কাজ যেগুলো দিচ্ছি এটাকে হুবহু ভাবে বাস্তবায়ন করা, না পারলে অন্তত হেল্প নেওয়া, সাহায্য নেওয়া। প্রথমত সহপাঠীদের সাহায্য নেওয়া, যে আমি এটা বুঝতেছি না, আপনি কি এটা বুঝেছেন, আমাকে একটু বুঝান, এটার অর্থটা কি হতে পারে এটা বুঝান। অথবা এরপর যদি সহপাঠীরা কেউই এটার উত্তর ঠিকভাবে দিতে না পারে, তখন আমার শরণাপন্ন হওয়া যে ওস্তাদ জি এই শব্দটা আমি বুঝতেছি না, এই বাক্যটা আমি বুঝতেছি না, আমি কিভাবে বাড়ির কাজটা লিখতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনারা কেউই হেল্প নিচ্ছেন না, সাহায্য নিচ্ছেন না। এটা তো দুঃখজনক। এরকমটা কেন হচ্ছে? আমি আশা রাখবো ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে এরকম কারো দুর্বলতা যেন প্রকাশ না পায়। যে কাজগুলো, যে বাড়ির কাজগুলো, যে তামরিনগুলো, যে পড়াগুলো আমি দিচ্ছি, এটা অবশ্যই আপনাদের মধ্যে অনুশীলন করা উচিত। অবশ্যই একে অপরের সাথে কথা বলুন, একে অপরকে জিজ্ঞাসা করুন, এবং প্রয়োজন বোধে ছেলেরা ছেলেরা এক একটা গ্রুপ তৈরি করুন। এবং আজকে আমি বলে দিচ্ছি, মেয়েদের জন্য একটা আলাদা গ্রুপ করেছি। ছেলেরাও আপনাদের এই বেচের যারা ছেলে আছেন, আমাদের ক্লাসের পর আপনারা আমাকে নক দিবেন এবং নাম এবং বেচ নাম্বার লিখে আমাকে নক দিবেন, সালাম দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাডজাস্ট করে একটা গ্রুপ তৈরি করে দেবো। আপনারা একে অপরকে জিজ্ঞাসা করবেন, কোনো বিষয় কোনো পরামর্শ থাকলে একে অপরের সাথে কথোপকথন করবেন। এটাই তো ক্লাসের নিয়ম।
আমি আশা রাখবো ইনশাআল্লাহ সামনে থেকে এই ভুলগুলো যেন আর কারো না হয়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আলোচনা করেছিলাম দিকবাচক শব্দ নিয়ে। দিকবাচক শব্দ নিয়ে আলোচনা হয়েছিল, যে আমরা বলেছিলাম যে দিকবাচক যে সমস্ত ইসিম গুলো আছে, এই ইসিম গুলো সাধারণত শব্দের শেষে যেভাবে এটা সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, ওটা ওভাবেই থাকবে, দুই পেশ যুক্ত হবে না। যেমন আইন্দা, এটা আইন্দুন কখনো হবে না। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট হচ্ছে সবার কাছে? মৌসা, আমাকে শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, লিভ দিয়ে আবার আসুন। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহু আকবার। যে আজকে শুরু করুন, জাহিদুল আপনি শুরু করুন ইয়া মাজিদু থেকে। ইয়া মাজিদু ইনদাকা সাআতুন, এখান থেকে শুরু করুন জাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তার কাছে আছে। আমাকা কিতাবি, আচ্ছা আচ্ছা, তার ইনদাকা, ইনদাকা এটা কি তার অর্থ দান করছে, কাকের অর্থ দান করছে? তা সে অর্থ দান করবে। হু এবং হা, এগুলো না সে এর অর্থ দান করে বা তার অর্থ দান করে। ইনদাকা তোমার, তোমার কাছে, ভুলে গেলেন কেন? আস-সাআতু ইনদাকা, তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু, ঘড়িটি ঘড়িটি, আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমাকা কিতাবি, তোমার সামনে একটি বই আছে। আল কিতাবি আমাকা, এটা বি কেন হলো? এটা বি, এই জের হলো কেন? ওইটা তো আমাকা কিতাবুন, তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমাকা, কিতাবটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে পাখাটি আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি কেন হলো? টি কেন হলো? পাখাটি টি কেন বললেন? ওই আলিফ লাম। তার উপরে পাখা আছে। তো তোমার ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাই ওয়ারাআকা সাইয়্যারাতুন, সাইয়্যারা, ওয়ারাআকা সাইয়্যারাতুন, তোমার পিছনে সাইয়্যারাতুন, গাড়ি গাড়ি। তোমার পিছনে গাড়ি আছে। আস একটি সাইয়্যারাতু গাড়ি আছে। ওয়ারাআকা, তোমার পিছনে একটি গাড়ি আছে। আস সাইয়্যারাতুন ওয়ারাআকা, গাড়িটি আস-সাইয়্যারাতুন, তোমার, আস-সাইয়্যারাতুন মানে সে দুই পেশ হবে? জি এক পেশ হবে এখানে। দুই পেশ কেন বল? আস সাইয়্যারাতু ওয়ারাআকা, তোমার পিছনে গাড়িটি তোমার পিছনে আছে। বিজানিবিকা দারাজাতুন, দারাজাতুন নাকি দারাজাতুন? বিজানিবিকা দারাজাতুন। উস্তাদ জি, আমার এগুলা প্র্যাকটিস করা হয় না। আমি ওই যে আল কোরআন ও কিতাবুল্লাহ মনে করছিলাম, শুধু এগুলাই পড়া ছিল আর কি। ওগুলা ওইগুলো ভালো করে তো প্র্যাকটিস বাড়ির করছি কাজ। না। হ্যাঁ, আল কোরআন ও কিতাবুল্লাহ এটা বাড়ির কাজ, আর এটা পড়া ভুলে গেছি। আচ্ছা মুসা, আপনি ও বলুন আয়েশা মাঝখান দিয়ে থেকে। ক্লাসটা ব্রেক হওয়াতে আর ইয়া করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উস্তাদ জি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি উস্তাদ জি, কোথা থেকে বলবো? ইয়া আয়েশা থেকে বলবো? ইয়া ইয়া আয়েশা। জি বিসমিল্লাহ। ইয়া আয়েশা, তো হে আয়েশা, আইনদাকি কলামুন, তোমার কাছে একটি কলম আছে। আল কলামু আইনদাকি, কলমটি তোমার কাছে আছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু আমামাকি, গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খলফাকি তাওবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আর তাওবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকা কুরসিয়ুন, তোমার পাশে একটি কুরসি, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকা, চেয়ারটি তোমার পাশে আছে। রশিদুন মুআল্লিমুন, এখানে এখানে বিজানিবিকা বিজানিবিকা, বিজানিবি, বিজানিবি কা হবে, তো বিজানিবি কা হবে কারণ মুযাক্কার। কাকে 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 বলছে কাকে এটাকে? বলছে এটাকে? ও সরি সরি, আমি তো মেয়ের কথা বলা হয়েছে। বিজানিবি কি, বিজানিবি কি কুরসিয়ুন, আল কুরসি, আল কুরসিয়ু। জি তানভীর রশিদুল মুআল্লিম রশিদুন মুআল্লিম। কই? তানভীর শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রশিদুল মুআল্লিমুন, এখান থেকে বলুন। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহা কিতাবি ওয়া ইনদাহা নাকি কালামুন, ইনদাহু? কিতাবু ওয়া কালামুন, এখানে এখানে বই এবং কলম আছে। আল এখানে আরবি কোনটা? এখানের আরবি কোনটা? ও তালিকা। এখানে জালিকা কি বলছেন? জালিকা অর্থ উহা। আহ, কাছে মানে বইয়ের কাছে কলম এবং কিতাব আছে। ইনদাহু, ইনদাহু, ইনদাহু অর্থ কি? ইনদাহু মানে হচ্ছে কাছে। কে বললো? তো হু অর্থ কি? হু 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 এর অর্থ কি? আহ, এটি আপনি ভুলে গেছেন, পিছনে পড়াগুলো ইয়াদ করেন নাই কেন? কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, জি কিতাবুহু জি। কিতাবুহা তার বই। আ- আ- জি তার তাহলে কাছে, ইনদাহু অর্থ কি? জি তার কাছে বই এবং কলম আছে। জি। আল কিতাবু ওয়াল কালাম ইনদাহু, আহ, তার কাছে বই এবং কলম আছে। ইমামা সাবিরাতুন ওয়া ইমাম মা- শব্দের অর্থ কি? আপনি কি ইমাম কোনো আরবি পড়েছেন? ইমাম, না তাহলে ইমাম আসলো থেকে? উপরে আলিফের উপরে একটা হামজা দেওয়ার অর্থ হচ্ছে এখানে জবরটা হবে আলিফের উপর। আমামা, আমামা হুন সাবি, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। আমামা সাবিরাতুন ওয়া মাসা, আমাহু, আমামাহু আমামাহু সাবিরাতুন ওয়া সাব্বু, হ্যাঁ শব্দগুলো ভুলে গেছেন। সাব্বুরাতুন। সাবুরাতুন ওয়া মাসাহাতুন। আচ্ছা, এক কাজ করি আমরা, আমাদের স্বাভাবিকভাবে কি বলে রবিবার দিনে তো আমাদের ক্লাস, যদি সম্ভব হয় শনিবার দিন আমি যদি ভুলেও যাই, আপনারা আমাকে মনে করাবেন, দেখবো যে আপনাদের কতটুকু আগ্রহ আছে। আমাকে 9টা থেকে একটু নক দিবেন,
ওই দিনের ক্লাসটা রেকর্ড হবে না। আগামী শনিবারে আমরা পিছনের পড়াগুলো একটু ধরবো। পিছনের পড়াগুলো কার কতটুকু ইয়াদ আছে, তারপরে নিয়মাবলীগুলো কার কতটুকু মনে আছে, এগুলো নিয়ে একটু প্রশ্ন উত্তর পর্ব চলবে ইনশাআল্লাহ। কারো কোনো বোঝার প্রয়োজন থাকলে ইনশাআল্লাহ শনিবার দিন আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনাদেরকে একটা মানে কি বলে সুযোগ দিলাম আর কি। রবিবার দিন ক্লাস রেকর্ড হবে এবং ক্লাসটা আমাদের ক্লাসের সংখ্যায় উঠবে, কিন্তু শনিবার দিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন এবং সব ঠিকঠাক থাকে, আমরা ইনশাআল্লাহ শনিবার দিন পিছনের ক্লাস নিয়ে আলোচনা করবো, পিছনের পড়াগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা ওস্তাদ জি, এখানে আমি একটু বলি, আমি ওই যে গত 3 ক্লাস ছিলাম না, তো ওই কারণে হয়তো একটু গ্যাপ হয়েছে আর কি। এটা কেন ছিলেন না আপনি? ওই আমার একটা প্রজেক্ট চলতেছিল আর কি, যে কারণে হচ্ছে যে রাত দিন মানে ওইখানে ব্যস্ত ছিলাম আর কি। না ঠিক আছে, তারপরেও তো আপনাদের জন্য আমি ক্লাস রেকর্ড করছি, জি 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 সুযোগ হয় না? জি, আমি দুঃখিত। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা মিজানের পড়া দিয়েছি। মিজানের পড়া, জাহিদ বলুন তো মাজি কয় প্রকার? মাজি 6 প্রকার। কি বলুন? মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। মাশাআল্লাহ। মৌসা আপনি বলুন মাজি তামান্নাই শব্দের অর্থ কি? মাঝি তামান্না শব্দের আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। একটা উদাহরণ বাংলা একটা উদাহরণটা তো উস্তাদ জি খেয়াল আসতেছে না আর কি। মুসা ভাইয়ের এখানে মানে আওয়াজটা খুবই ভয়ঙ্কর ভাবে আসতে চায়, কান সহ্য হচ্ছে না আমার। হ্যাঁ, মৌসা ভাইয়ের ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আর কিছু বলবেন জাহিদ? না ওস্তাদ জি। আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাসের সামনে বাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আশা করছি ইনশাআল্লাহ আপনারা দিকবাচক শব্দগুলোকে ভুলে মানে মনে রাখবেন। এবার আসি, একটা শব্দ নিয়ে আলোচনা করব। মান। মান অর্থ হচ্ছে কে। মান শব্দের অর্থ কে, এটা কি পিছনে গিয়েছিল কিনা? যদি না গিয়ে থাকে আপনারা এখন থেকে মনে রাখুন। মিম নুন জবর মান, মিম নুন জবর মান, এর অর্থ হচ্ছে কে। যেমন কথার কথা, আমি যদি বলি আন্তা শব্দের অর্থ তো আপনারা জানেন। আন্তা আন্তে অর্থ কি, কে বলতে পারবে? তুমি, তোমরা, তোমাদের। আন্তা আন্তি, তুমি। আচ্ছা, তাহলে আমি যদি পূর্বে বলি যে মান 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 আন্তা, তাহলে এর অর্থ কি হচ্ছে তুমি কে। মান আন্তা, তুমি কে। তো এরকম ভাবে মান দিয়ে যে কোনো ভাবে আমরা প্রশ্ন করতে পারি। মান আনা, বলো তো দেখি, মান আনা, আমি কে। যদিও আমি বলো তো দেখি কথাটা আরবিটা আপনাদেরকে শিখাই নাই, এই জন্য আমি এটা আরবি বলি নাই। যদি আরবি বলি তাহলে কুল, কুল্লি মান আনা, কুল্লি বলো তো দেখি আমি কে। মানে অনেক সময় আমরা অনেক বাচ্চাকে জিজ্ঞাসা করি আর কি, সারপ্রাইজ দিতে গিয়ে কারো বাসায় গিয়ে নতুন ভাবে যোগাযোগ করার জন্য বলি না যে বলো দেখে আমি কে, আমি তোমার কি হই। তো এরকম প্রশ্ন করা হয় মান আনা, মান আংতা, মান হুয়া, মান হিয়া, এরকম বলি আমরা। তো মান অর্থ হচ্ছে কে, মান অর্থ হচ্ছে কে। আর মানটা যখন নাকি এই দিকবাচক শব্দের শেষে আসবে তখন এটার অর্থ হয়ে যাবে কার, কার। যেমন আমি যদি বলি আইন্দা অর্থ হচ্ছে কাছে, তো আইন্দার পরে যদি আমি মান যোগ করি, আইন্দা মান, তাহলে এর অর্থ হচ্ছে কার কাছে। আইন্দা মান, কার কাছে। আমা আমা মান, কার সামনে। ওয়ার আমান, কার পিছনে। তাহতা মান, কার নিচে। ফাওক মান, কার উপরে। বিজানি বিমান, কার পাশে। তাহলে আমরা কি শিখলাম যে মান শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে কে, কিন্তু এই মানটা যখন নাকি দিকবাচক শব্দের শেষে লাগানো হয় তখন এটার অর্থ হয়ে যাবে কার। শুধু দিকবাচক না,
যে কোনো ইসিমের শেষে আপনি মান যোগ করে দিলে ওটার অর্থ হয়ে যাবে কার। যেমন আমি একটা কলম দেখতে পাচ্ছি, এখন আমি প্রশ্ন করছি যে এই কলমটি কার। আমি যদি বলি কলামু মান, তাহলে এটার অর্থ হচ্ছে কার কলম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটা বই দেখতে পাচ্ছি, বইটা কার এখনো জানি না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বইটি কার, এভাবে কাকে প্রশ্ন করতে পারি আমি? হাদাল কিতাবু মান, লিমান হাদাল কিতাব, অথবা কিতাবু মান, কিতাবু মান, বইটি কার বা কার বই, কিতাবু মান, কার বই। আশা করি আপনারা এবার নিজেরাই বানাতে পারবেন। ঘড়িটি কার, সাআতু মান। আচ্ছা, তাহলে এখন আমি এই কথাগুলো কেন বলছি, নিচে কিছু প্রশ্ন দিয়েছে, দেখুন একটি দাগ টেনে কিছু প্রশ্ন দেয়া আছে। কলমটি কার কাছে? আল কলামু ইনদা মান, এই বাক্যটি শুদ্ধ নয়, এটা ক্রস দিয়ে দিয়েছে। এরকম ভাবে যদি আমরা প্রশ্ন করতে চাই যে কলমটি কার কাছে আছে, তখন আমরা বলতে হবে ইনদা মানিল কলামু, ইনদা মান, কার কাছে, আল কলামু, কলমটি, ইনদা মানিল কলামু, কলমটি কার কাছে আছে। এখন আছের আরবি তো আমরা শিখে নাই উস্তাদজি, আপনি আছে কেন বলছেন? হ্যাঁ, বাক্যকে সুন্দর করার স্বার্থে আমরা কিছু শব্দ যোগ করতে পারি, কোনো সমস্যা হবে না। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে কলমটি কার কাছে, কিন্তু আমি যদি আছে বলি তাহলে সমস্যা কোথায়? নাই তো। এটা শব্দটা বাক্যটাকে সুন্দরার্থে আমরা শেষে আছে যোগ করতে পারি। মাযা ইনদাকা ইয়া মাজিদু, মাযা আমরা ইতিপূর্বে মা পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। মা শব্দের অর্থ ক দীর্ঘইকার কি। মাযা, এটা সংক্ষিপ্তের রূপ হচ্ছে মা। মাযা এবং মা উভয়টাই একই অর্থ দান করে, মনে আছে এগুলো? মা হাযা, মা হাযিহি, একদম আমাদের ক্লাসের কয়েকটা 2-3টা ক্লাসের মধ্যে আমরা এগুলো পড়েছিলাম, একদম কয়েক পৃষ্ঠা পরেই আমরা এগুলো পেয়েছিলাম। আপনাদের মনে হয় মনে আছে আশা করছি। তো ওই মাদার বিস্তারিত অর্থটা হচ্ছে, বা বিস্তারিত শব্দটা হচ্ছে মাযা। মাযা আর মা একই অর্থ দান করছে। মাযা ইনদাকা, তোমার কাছে, মা কি আছে। আছেটা আমি যোগ করলাম, আপনারা চাইলে যোগ করতে পারেন। তোমার কাছে কি আছে? ইয়া মাজিদু, হে মাজিদ। ওয়া মাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে? ইনদি, আমার কাছে, সাআতুন, একটি ঘড়ি আছে। ওয়া ইনদাহা, এখানে হা মানে হচ্ছে আয়েশার কাছে। ওয়া ইন, যেহেতু আয়েশা মুয়ান্নাস এজন্য হা যোগ করা হয়েছে। ওয়া ইনদাহা, এবং তার কাছে রয়েছে কলামুন, একটি কলম। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা সামনে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো অবশ্যই আমরা মুখস্থ করব। আস-সামাউ, আসমান, আস-সামাউ, আসমান বা আকাশ। আল-আরদু, জমিন বা পৃথিবী। কলবুন, হৃদয়। নূরুন, আলো। যুলমাতুন, অন্ধকার। কিসসাতুন, গল্প বা ঘটনা। আচ্ছা, এটা তো হচ্ছে শব্দার্থ। এবার আজকে আদ-দারসুস সামিন, অষ্টম পাঠের মধ্যে কোনো শব্দার্থ নাই, তবে একটা নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে, ইতিপূর্বে আমরা জানতে পেরেছিলাম কোন কোন শব্দের শেষে এক পেশ হবে, কোন কোন শব্দের শেষে দুই জের হবে, এক জবর হবে, তারপরে হচ্ছে গিয়ে এক জের হবে। এগুলো কিন্তু আমরা ইতিপূর্বে পড়েছিলাম। আজকেও একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কোন শব্দের শুরুতে যদি ফি যোগ হয়, ফি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে লেখা আছে আল মসজিদু, অর্থ হচ্ছে মসজিদটি। ফিল মসজিদি, এর অর্থ হচ্ছে মসজিদে বা মসজিদের মধ্যে বা মসজিদের মাঝে। তো মাঝে মধ্যে, এটা সংক্ষিপ্ত একটা রূপরেখা হচ্ছে একার। আপনারা নিশ্চয়ই সবাই বুঝতেছেন, সবাই এখানে শিক্ষিত, বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না। মাঝে বা মধ্যে, এটা বড় একটা লিখা, এই লেখাটাকে সংক্ষিপ্ত রূপ দেওয়ার জন্য একারই যথেষ্ট। যেমন আমি যদি বলি মসজিদের মাঝে বা মসজিদের মধ্যে, এগুলো না বলে যদি আমি বলি মসজিদে, তাহলে কিন্তু এটাই সহজ হয়, তাই না?
তাহলে মসজিদের মাঝে বা মসজিদের মধ্যে না বলে আমি যদি বলি মসজিদে, তাহলে কিন্তু মানে কথাটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এখন জানলাম যে ফি এটা এটার স্বাভাবিক শাব্দিক অর্থ হচ্ছে মাঝে অথবা মধ্যে, কিন্তু এই ফিটা কোনো শব্দের শুরুতে যুক্ত হলে ওই শব্দের মাঝে বা ওই শব্দের শেষে একার যুক্ত করে দিলেই ফি এর অর্থ এসে পড়ে। যেমন ফিল মসজিদি, মসজিদে, ফিল করিয়াতি, গ্রামে, এই যে সবগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা একার দেয়া আছে। ফি গোরফাতিল মুআল্লিমি স্বাভাবিকভাবে ছিল গোরফাতুল মুআল্লিমি, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, এটা ডান পাশে শব্দটা দেয়া আছে। গোরফাতুল মুআল্লিমি অর্থ হচ্ছে শিক্ষকের কামরা, মুজফ মুজফ ইলাইহি হয়েছে। তো আমরা জানি মুজফের শেষে শব্দ সর্বদা এক পেশ হয়, কিন্তু যখন নাকি এর শুরুতেও ফি আসে, তো ফি এর একটা পাওয়ার রয়েছে। ফি এর পাওয়ারটা হচ্ছে ফি যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে সে একজেট দিয়ে দিবে। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। ফিল মসজিদি, ফিল করিয়াতি, ফি গুরফাতি, ফি সুকি, ফি গুরফাতিকি, সবগুলো শেষে আপনারা এক পেজ দেখতে একজেট দেখতে পাচ্ছেন। তাহলে ফি এর অর্থ হচ্ছে মাঝে মধ্যে, আর হচ্ছে ফি এর আমল হচ্ছে ফি যে শব্দের শুরুতে আসবে সেই শব্দের শেষে একজের হবে। আচ্ছা, এবার আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ফিল ফিল গুরফাতি মিসবাহুন, কামরায়, কামরায় 29 আমরা যুক্ত করলেও এটা কামরার মাঝে বা কামরার মধ্যে, তো এটাকে আমরা সুন্দর সংক্ষিপ্তভাবে কিন্তু বলতে পারি কামরায় মিসবাহুন একটি বাতি আছে, কামরার মাঝে একটি বাতি আছে, কামরার মধ্যে একটি বাতি আছে। এত বড় বাক্য না বলে যদি আমরা বলি কামরায় একটি বাতি আছে, তাহলে কিন্তু আমরা ফি এর অর্থ পেয়ে যাচ্ছি। মূলত কথা হচ্ছে মাঝে এবং মধ্যেটা আপনি কিভাবে ব্যক্ত করতে পারেন আপনার ভাষায়, সেটাই হচ্ছে আসল কথা। যদি মনে হচ্ছে যে না আপনি ব্যক্ত করতে পারছেন না, মাঝে এবং মধ্যে আপনাকে যোগ করতে হবে, তাহলে নো প্রবলেম, আপনি মাঝে মধ্যে যোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আল মিসবাহ, বাতিটি, ফিল গুরফাতি, কামরায় রয়েছে অথবা কামরার মাঝে রয়েছে অথবা কামরার মধ্যে রয়েছে। আপনি যেভাবে সহজ বোধ করেন সেভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। তাহলে এই হচ্ছে গিয়ে আগামী ক্লাসের পড়া, যে ফিল গোরফাতি মিসবাহন থেকে নিয়ে একদম পরের পৃষ্ঠা কবরুর রসুলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায়, মানে 29 যোগ করে দিলাম, কিন্তু আপনি চাইলে বলতে পারেন মদিনায় মুনাওয়ারার মাঝে আল্লাহ নবীর কবর রয়েছে। আচ্ছা, এবার আসি মিজানুস সরফে। মিজানুস সরফে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মাজি মূলত 6 প্রকার। মাজি মানে হচ্ছে অতীতকাল, অতীতবাচক ক্রিয়া। এই মাজি 6 প্রকারের মধ্যে পড়েছিলাম মাজি মতলক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। এগুলো শব্দার্থ মুখস্থ করার জন্য আপনারা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা কি বলে শব্দের সাথে অর্থ দেয়া আছে। মাজি মতলক, মতলক শব্দের অর্থ হচ্ছে সাধারণ, করিব নিকটবর্তী, বাঈদ দূরবর্তী, ইস্তিমরারি চলমান, ইহতিমালি সন্দেহ সূচক, তামান্নাই আকাঙ্ক্ষা সূচক। এবার প্রত্যেকটার পাশে উদাহরণ দেয়া আছে, যথা ফাআলা সে করলো, যথা কদ ফাআলা সে এই মাত্র করেছে, যেটা নাকি করিবের অর্থ দান করছে। আমি তো জাস্ট আগামী মানে এই পূর্বের ক্লাসে দিয়েছিলাম যে মাজি কয় প্রকার, আগামী ক্লাসে উদাহরণস্বরূপ আমি দিয়ে দিলাম যে মাজি ইস্তেমরারির অর্থ কি এবং এটার একটা উদাহরণ দাও। তখন উদাহরণে আপনাকে বলতে হবে কানা ইয়াফআলু, সে করছিল, সে করছিল। এগুলো আপনারা ইনশাআল্লাহ শব্দ যুগে উদাহরণ সহ সামনে ক্লাসে দিতে হবে। আমি একবার বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। ফাআলা সে করলো, কদ ফাআলা সে মাত্র করেছে, কানা ফাআলা সে করেছিল, কানা ইয়াফআলু সে করছিল, লাআল্লা মা ফাআলা সম্ভবত সে করেছে, লাইতা মা ফাআলা হায় যদি সে করত। আচ্ছা, আজকের জন্য এতটুকুই ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি উস্তাদ জি, মানে প্রশ্নটা হচ্ছে
বাড়ির কাজগুলো যেগুলো দিয়েছেন এগুলোকে শুধু পড়বো নাকি হাতে লেখেও আপনার কাছে পাঠাইতে হইব? তো আগামী ক্লাস আমি ঠিক আছে ঠিক আছে করা দিই। করা দিই।